গুড মর্নিং। একদিকে চা বসিয়ে দিয়েছি আর এখানে করছি ব্রেড ভাজি। হ্যাঁ, সবার জন্য একটা তাওয়ার মধ্যে করে নিচ্ছি। নর্মালভাবে করছি, ঠিক আছে। ঠান্ডার মধ্যে কিছুই করতে ইচ্ছে করছে না। শাশুড়ি মা এখানে রেডি হয়ে বসে আছে, চা খেয়ে বাড়ি চলে যাবে। তারপরে কি করব, কি টুকটাক কাজ করেছি। এখন রান্নাবান্না করে ওদেরকে খাবার দিয়ে দিলাম। ওরা যাবে, একজন বাজারে আর একজন যাবে স্কুলে, ঠিক আছে। আর পরে খাবে, এখন মাত্র টিফিন খেলো। গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে যারা অনেক অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, তো সকাল সকাল চাটা খেয়ে মা চলে গেছে বাড়িতে। তাড়াতাড়ি করে এখন বেগুন ভাজি করে ওদেরকে খাবারটা দিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে। তো পূজা যাবে স্কুলে, ঠিক আছে। আর স্কুলে যাইনি, আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। উঠে দেখি এত কুয়াশা 6টা পর্যন্ত, তো আর আয়ুষকে স্কুলে পাঠাইনি, ঠিক আছে। তো ওদেরকে এখন একটু সবজি দেবো, কালকে তরকারি আছে। এখানে ডাল গরম করিয়েছি আর এখানে আছে মাছ তরকারি, ঠিক আছে। এখন আর সকাল সকাল বিছানা তোলা হয় না। আয়ুষ ঘুম থেকে উঠে দেরি করে, এক এক সময় 9টা 9:30টাও বেজে যায় ও ঘুম থেকে উঠতে উঠতে। পূজা তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়তে বসে, আর ও ঠান্ডার মধ্যে ওকে আর এত সকালে ঘুম থেকে তুলি না। তো এখন প্রায় 10টার মতো বাজে, ওরা স্কুলে গিয়েছে, হাজব্যান্ড তো বাজারে গিয়েছে বললামই। তো এখন রান্নাবান্না সেরে তারপরে আসলাম বিছানা গোছাতে। আর শীতের দিনে দেখবে কাপড় টাপড়ও বেশি ময়লা হয়, এই সাদা তো আরও তাড়াতাড়ি ময়লা হয়। তো এই শীতের দিনে সকালে ঘুম থেকে উঠে কিভাবে যে এক হাতে সব কিছু সামলাই, কি বলবো তোমাদেরকে। পূজা যেদিন স্কুলে যায় সেদিন A to Z সব আমাকে করতে হয়। তো ও সকাল সকাল স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে যেতে পারে না। 8:30 থেকে স্নান করতে হয় ওকে। তো ঠান্ডার মধ্যে অত সকালে ও স্নান করে না। তো 9টা 9:15টার দিকে স্নান করে ও স্কুলে চলে যায়। তো পূজাটাও আমাকে দিতে হয়। ও যদি বাড়িতে থাকে ঠাকুর পূজাটা ও দিয়ে দেয়, আমার অনেকটাই হেল্প হয়, কি বলবো। তো হাজব্যান্ড এখন এখনই কি করছে, হাজব্যান্ড ডিউটি আছে, ডিউটিতে যাচ্ছে আর বাজার এনে দিচ্ছে। এখন হাট বাজারে ঝামেলাটা নেই, হাট বাজার আমার করতে হয় না। আর আগেও করতাম না, শ্বশুরমশাই করতো। টুকটাক বাজারটা আমাকে করতে হতো। তো সেটা থেকে মুক্তি পেলাম হাট বাজারের থেকে, আর বাকি সব কিছুই আমার, ঠিক আছে। তো ওই ঘরটা গুছিয়ে আসলাম, এই ঘরটা গোছাতে, ঠিক আছে। ও পড়েছিল এই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব সব খোলা ছিল, এগুলোকে গুছিয়ে সুন্দর করে টিপটপ করে রাখলাম। তো মোটামুটি বলতে হলে আমার 3টা রুমেই কিন্তু রোজ দিন টিপটপ করে গুছিয়ে রাখতে হয়। আর রোজ দিন সব একই কাজ করতে করতে কাজগুলো আর গায়ে লাগে না, চটজলদি করে নিতে পারি। রোজ দিনে এই কাজগুলো করতে হয়। দেখো কত দিনের কাপড়, এগুলো গুছিয়ে গুছিয়ে সব উপরে রুমে রাখা ছিল। তো আজকে সবগুলো নিচে নিয়ে আসলাম। আরও এক গাদা উপরে আছে, এগুলোকে গোছাতে হবে। তো যেগুলো গোছানো আছে সেগুলোকে জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখি। আর শীতের দিনে দেখবে জায়গাও হয় না, কোথায় রাখবো। এই ড্রেস এক একজনের 3টে 4টে করে ড্রেস। তো এই অতিরিক্ত ড্রেসগুলো কোথায় রাখবো সেটাই অনেক সময় বুঝে উঠতে পারি না। তো কি করবো, কিছু এই 2 আলনার থাকটার মধ্যে রাখলাম। এক জায়গাতে শুধু শীতের পোশাকগুলো রাখছি, আর এক জায়গাতে হাজব্যান্ডের টুকটাক ড্রেসগুলো রাখলাম, আর এক সাইডে পূজার ড্রেসগুলো রেখেছি। তো এই ঘরটা আবার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দেব। আর আমার ডান হাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ঠান্ডাতে প্রচণ্ড ব্যথা করছে, ঝাড়ু দিতে প্রচণ্ডই প্রবলেম হয়। তো হাজব্যান্ড একটা কাজ করে দিয়েছে, কাপড়গুলো ধুয়ে দিয়েছে, আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন উপরে যাচ্ছি, রোদে মেলে দেব। নিচে তো একদমই রোদ্দুর লাগে না, তো উপরে এই অল্প কতটুকু জায়গার মধ্যেই মেলে দেব, ছড়িয়ে দেব। আর আমার সোয়েটারটাও ধুয়ে দিয়েছি, প্রচণ্ড নোংরা হয়েছে। আর হাজব্যান্ডের সোয়েটার প্যান্ট এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। আমি একদম লাল হয়ে গেছি পুরো। লাল শাড়িটা সবাই চয়েস করেছে। শাড়িটা অনলাইন থেকে এনেছি, খুব সস্তায় পেয়েছি, ঠিক আছে। তো এখন হাজব্যান্ড যাবে ডিউটিতে, আমিও স্নান টান করে আমি স্নান করিনি, সরি বন্ধুরা, স্নান করিনি। হাজব্যান্ডে টিফিনটা দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে দিয়েছি। দুপুরে বাড়িতে আর আসবে না, অফিসেই খেয়ে নেবে। কালকে আমি জল দিইনি, হাজব্যান্ডের জল নিতে ভুলে গেছে। তো আজকে জলের বোতলটা রেখে দিলাম। তো উনি এখন চলে যাচ্ছে, বাজে এখন 12:30।
তা আমি যাব এখন স্নান করতে। আর আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরের ঘরটাও বসাতে হবে। আর গাছে দেখো একটা ফুলও নেই, দুখানায় ফুল আছে গাছের মধ্যে। তো স্নান টান করে আসলাম। আর কালকে যে শাশুড়ি মা শাড়িটা এনেছে, সেই শাড়িটা আজকে দিনটা ভালো তাই পরে নিলাম, পরে লক্ষ্মী ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, এটা পরে আসি, একটু দেরি হবে পুজো দিতে। তো এখন প্রায় 3টে বাজতে যায়, এই দেখো না 2:30 বাজে। ঠিক আছে, আমি ঘড়ির দিকে তাকাইনি, 2:30 বাজে। ভাত খাবো, এই দেখো আমি আর আয়ুষ ভাতটা খাবো। পূজা তো স্কুলে গেছে আর হাজব্যান্ড তো চলে গেছে ডিউটিতে। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ভিডিও এডিট করতে হবে। আমার সেলাই কাজে বসতে হবে। শনিবারে 2টো ব্লাউজ দিতে হবে। চলে আসলাম, ব্লাউজ কাটিং করতে হবে। ঠিক আছে, এই দেখো কতগুলো ব্লাউজ পিস। তারপরে বললো আজকে নাকি কালকে নাকি লাগে, বুঝলে। তো আমি কাপড়টা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছি, নাহলে এই সোয়েটারগুলো না পরা যায় না। অনেক আগে সোয়েটার, একটু ছোটও হয়ে গেছে। তাই এই সোয়েটারটা পরলে অনেকটাই গরম লাগে, তাই সোয়েটারটা আজকে বের করে পরলাম। তো ব্লাউজটা হচ্ছে বোট নেক, ঠিক আছে, পান গলা বোট নেক ব্লাউজটা বানানো হবে। তো এখন আবার কল আসলো, পূজাকে একটু গিয়ে নিয়ে আসতে হবে, গাড়ি থেকে নেমে গেছে। তো আবার এটা কাটিং করে তারপরে যাব পূজাকে আনতে। তো এইটা সামনের পার্ট, ঠিক আছে, পেছনের পার্টটা কাটা হয়ে গেছে। আর একটা ব্লাউজ কেটে হাফ বানানো হয়ে গেছে, এটা পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর ভিডিওর লাস্টে ফুল ব্লাউজের লুকটা আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে, তোমরা দেখে নিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:45। এই মাত্র আমি উপর থেকে নিচে আসলাম, এসে একটু টিফিন বানাচ্ছি। এখানে গুড় পাক দিয়েছি আর নারিকেল ছিল, অনেক দিন আগে নারিকেল ছিল পুরনো। তো এটাও গুড় পাকের মধ্যে দিয়ে ভালো করে গুড়টা পাক দিয়ে নেব, না হলে মুড়িগুলো আবার নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ভালো করে পাক দিয়ে তারপরে মুড়িটা পাক দেব। তো আজকে গুড়টা কম, নারকেলটা বেশি হয়ে গেছে। ওই দিন নারকেলটা কম দিয়েছি, গুড়টা বেশি হয়েছে, ভালো হয়েছে। তো যতটুকু নারকেল ছিল সবটুকুই দিয়ে দিয়েছি, না হলে নষ্ট হয়ে যাচ্ছে। আর শীতের মধ্যে এখন এক্সট্রা কিছু করতেও ইচ্ছে করছে না। ভেবেছিলাম সিদ্ধ পুলি করবো, সিদ্ধি পিঠে করবো, আয়ুষ বলেছিল খেতে, কিন্তু আমি এখন সেলাইয়ের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি, কোনো কিছুই করতে পারছি না। তো আমি গিয়েছি একটু এলাচ আনতে, রান্নাঘরে ছিল না, ওই রুমে ছিল। খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গেছে। আর এদিকে গুড়টা ভালো করে পাক হচ্ছে। তো 3-4টি এলাচ দিয়ে দেবো। নারকেলটা না একটু একটু গন্ধ হয়ে গেছে, তাই একটু এলাচ দিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসেছে, এখন চা বসিয়ে দেবো। ঠিক টাইমে আমি টিফিনটা করছি। হাজব্যান্ড কিন্তু এমনিতে মুড়ি খায় না, এভাবে গুড় পাক দিলে সবাই খেতে ভালোবাসে। আর কতদিন ধরে আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না, কারণ সেলাইয়ের কাজে আমি এতই ব্যস্ত, ভিডিও এডিট করতে সময় পাচ্ছি না, ব্লগ বানাতে সময় পাচ্ছি না, তাড়াহুড়ো করে কাজকর্ম করে সেলাইয়ের কাজে লেগে যাচ্ছি। তাই তোমরা কিছু মনে করো না। আর কয়েকটা দিন তারপরে আবার আগের মতো তোমরা রোজ ভিডিও পাবে। তো মুড়ি পাক হয়ে গেছে, আর এদিকে চাটাও আমার হয়ে গেছে, এখন ঢেলে নেব। তো ওদেরকে এখন টিফিনটা দিয়ে দিচ্ছি, ওদের ভাই দুজনকে দিয়ে দেব, ভাই বোনকে 2 বাটিতে, আর আমরা একটা বাটিতে নিয়ে নেব। দুজনে একটা বাটিতেই খেয়ে নেব। আরেকটা বাটি যদি এখন
নষ্ট করি সেটা আমাকেই ধুতে হবে ঠান্ডার মধ্যে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো, মানে এই মাঘ মাসটাতে এত ঠান্ডা পড়েছে, অনেক বছর পর মানে এইভাবে ঠান্ডাটা পড়লো। সেইভাবে কিন্তু ঠান্ডাটা পড়ে না অন্য বছর। তো চলো চাটা খেয়ে নিই, পরে দেখা করছি। তো বন্ধুরা দেখো, ব্লাউজ এখনো হাতের কাজ রয়েছে, হাতের এই নিচের জায়গাগুলো সেলানোর বাকি রয়েছে, এগুলো মেশিনে সেলে দিইনি, ঠিক আছে। আর পেছনের জায়গাটা হলো এই, ঠিক আছে। আর এখানে আর লটকন দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হলো একটা, ঠিক আছে, এটা একটা হয়েছে, এখনো হাতের কাজ বাকি আছে। আর এটা হলো এটা, ঠিক আছে। তো দুটো হয়েছে, এটারও হাতের কাজ বাকি রয়েছে, মেশিনের কাজটা সেলাই করা হয়েছে খালি। এটার পেছনটা হয়েছে, এখনও সেলাই করা হয়নি, দেখো এদিকে এই হাতের সেলাইগুলো রয়েছে, ঠিক আছে। একবার সেলাই করে কমপ্লিট করে পরে আবার দেখিয়ে দেবো। এখন ভাত খেতে যাব, ঠিক আছে। রান্না করেছি আলু ভাজি, ডিম অমলেট, ঠিক আছে। খেয়ে নি, খাচ্ছেন। ঘুরতে যাচ্ছি সামনের দিকে, চলে যাচ্ছি পিছনের দিকে। খেয়ে দিয়ে আসলাম, এখন বাজে 11টা। তো আরো কিছুক্ষণ সময় কাজ করব, ঠিক আছে। কালকের দিনও লাগবে। তো এখন মেশিনের কাজটা শেষ করে রাখবো, কালকে শুধু হাতের কাজটা করব, কারণ সংসার সামলিয়ে তারপরে না এই কাজগুলো করতে পারে, ঠিক আছে। উপরে উঠে আর শ্বাস করে নিয়ে আসতে পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে আমাদের বন্ধুরা টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।